শোনেন, আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, একবার ক্লিয়ার করে দিব, আমি বলে দিচ্ছি। দেখেন, আমি আসলে কারো বিরুদ্ধে না, বিপক্ষে না, আমি খুব সুন্দর করে বলবো, শুধু শেষ পর্যন্ত আমি একবারে সবাইকে নিয়ে বলবো, শুধু একটু শোনেন, কথাটা শোনেন, আমি কি বলতেছি শোনেন। না না, শোনেন 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 ওনারা কানাপট্টি গরম করে এলাম বান্দির বাচ্চা। একদম পিঠা এখানকার বলা ঠিক করে এলাম। মারানির বলা রাষ্ট্রবিরোধী কথা যখন একদম পিঠা লুলে গেলাম। ছবি অঙ্কন করা, কি অঙ্কন করা? ছবি অঙ্কন করা, মূর্তি বানানো, ভাস্কর্য বানানো, এটা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা এই গুনাহ তাওবা ছাড়া মাফ করবেন। এই গুনাহ করলে জাহান্নামে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? কথা কোন, কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। অতএব যারা হাতে ছবি অঙ্কন করেন, প্রাণীদের ছবি অঙ্কন করেন, মানুষের ছবি অঙ্কন করেন, মূর্তি বানান, তারপরে ভাস্কর্য বানান, অবশ্যই আপনাদেরকে এটা জেনে রাখা উচিত যে এটা কবিরা গুনাহ। তাওবা ছাড়া আল্লাহ তাআলা এই অপরাধ মাফ করবেন না। এই অপরাধ করে মারা গেলে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো জায়গা নেই, জাহান্নামে যাওয়া লাগবে। আজকে আমাদের সমাজে আপনারা কোনো কথা বলতেছেন, আমি বলে দিব চাচা, আমি বলে দিব ইনশাআল্লাহ, আপনি শুনেন, আমি একটু শোনেন, আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, একবার ক্লিয়ার করে দিব, আমি বলে দিচ্ছি। দেখেন, আমি আসলে কারো বিরুদ্ধে না, বিপক্ষে না, আমি খুব সুন্দর করে বলবো, শুধু শেষ পর্যন্ত আমি একবারে সবাইকে নিয়ে বলবো, শুধু একটু শোনেন, কথাটা শোনেন, আমি কি বলতেছি শোনেন। আমি কাউকে আক্রমণ করব না, আঘাত করব না। কোরআন হাদিস দিয়ে যদি বুঝাইতে পারি মাইনেন, না মানলে আমি বুঝে যাব, কোন একবার সব দিব, আয়াত দিব, হাদিস দিব, সব দিব। শোনেন, অবশ্যই বলবো, অবশ্যই সব বলবো, সব বলবো, আয়াত বলবো, হাদিস বলবো। না না, শোনেন 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 ওনারা জানতে চাচ্ছে, আমিও বুঝার জন্য বলবো, শুনতে হবে, ওনারাও বুঝবেন। দেখেন, ওনারাও বুঝবেন, শোনেন, আমার দিকে তাকান। বাংলাদেশে আহলে হাদিস বলেন, সুন্নি বলেন, তাবলিগ বলেন, চরমনাই বলেন, জামাতে ইসলাম বলেন, ওলামা লীগ বলেন, যত শ্রেণীর ওলামায়ে কেরাম বাংলাদেশে রয়েছে, সমস্ত ওলামায়ে কেরাম এ ব্যাপারে একমত। আমার দিকে তাকান, না শোনেন শোনেন, আপনারা বুঝে তো কথা বলতে হবে, আমি কোনটা বলতেছি বুঝেন। এ ব্যাপারে সবাই একমত, গাভী চিনেন তো? গাভীর ছবি অঙ্কন করা হারাম, কেন? এটা প্রাণী। বাঘের ছবি অঙ্কন করা হারাম, কেন? এটা প্রাণী। তারপরে হাঁস মুরগির ছবি অঙ্কন করা হারাম, কেন? এটা প্রাণী। মানুষের ছবি অঙ্কন করা হারাম, কেন? এটা প্রাণী। কথা বুঝেন। ভাস্কর্য আর মূর্তি নিয়ে কথা বলতেছি না, ভাস্কর্য আর মূর্তি বাদ দেন, ভাস্কর্য আর মূর্তি বাদ দেন। বাংলাদেশে যারা ওলামায়ে কেরাম রয়েছে, আপনি বুঝতে পারেন না তো, আমার মাঝখানে কথা বললে তো আমি বলতে পারতেছি না। আমরা মানুষ না ভাই? উনি মানুষ না? ওনার ছবি আঁকাও হারাম, আমার ছবি আঁকাও হারাম। আমি এখানে বসে বললাম, পৃথিবীতে যত ওলামায়ে কেরাম আছে, পৃথিবীতে যত ওলামায়ে কেরাম রয়েছেন, সমস্ত ওলামায়ে কেরাম একমত। আল্লাহর নবী বলেছেন প্রাণীদের ছবি অঙ্কন করা হারাম, অতএব আমি মানুষ হিসেবে, প্রাণী হিসেবে আমার ছবি অঙ্কন করাও। এবার দলিল নেন, দলিলটা নেন। বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলছেন, ইন্না আসাদ্দান নাসে আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন।
আল মুসাউবিরুন মানে হলো যারা ছবি অঙ্কন করে, নিজ হাতে মূর্তি তৈরি করে, নিজ হাতে মানুষের ছবি বানায়, মানুষের ভাস্কর্য বানায়। আল মুসাউবিরুন মানে হলো ছবি অঙ্কনকারী, মূর্তি অঙ্কনকারী, ভাস্কর্য অঙ্কনকারী। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের মাঠে সবচাইতে কঠিন আযাব হবে ওই ব্যক্তির যে নিজ হাতে ছবি অঙ্কন করে। এটা মানুষের ছবি হতে পারে, ঘোড়ার ছবি হতে পারে, হাতির ছবি হতে পারে, মানুষের ছবি হতে পারে, XYZ যে কোনো প্রাণীর ছবি যদি নিজ হাতে কেউ অঙ্কন করে, কেউ বানায়, আল্লাহর নবী বলেছেন কিয়ামত দিবসে সবচাইতে কঠিন আযাব হবে ওই মানুষটার। একটা হাদিস দিলাম বুখারী শরীফ থেকে, আরেকটা হাদিস নেন। আল্লাহর নবী আরেক জায়গায়, বুখারী শরীফের আরেক জায়গায় আসছে, আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযিহিস সূর ইউআযযিবুনা ইয়াওমাল কিয়ামা ইউকালু লাহুম আহইউ মা খালাকতুম। আল্লাহ নবী বলছেন নিশ্চয়ই যারা ছবি অঙ্কন করে, মূর্তির ছবি, মানুষের ছবি, প্রাণীর ছবি যারা নিজ হাতে অঙ্কন করে, যারা বানায়, তাদেরকে কিয়ামত দিবসে কঠিন শাস্তি দেওয়া হবে। তাদেরকে ফেরেশতারা টেনে আনবে, ডেকে আনবে, এনে বলবে মানুষের ছবি কেন অঙ্কন করেছিলি, প্রাণীদের ছবি কেন অঙ্কন করেছিলি, মূর্তি কেন বানাইছিলি, বানাইছস কেন, এখন জীবন দে। কেন বানাইলি, এখন প্রাণ দে, এখন জীবন দে। আমার ছবিও যদি কেউ অঙ্কন করে, আমাকে যে বানাইছে, যে ছবি অঙ্কন করেছে, তাকে ফেরেশতারা কিয়ামত দিবসে আনবে, এনে বলবে কেন তুই মানুষের ছবি অঙ্কন করেছিলি, মূর্তি বানাইছিলি, এখন প্রাণ দে। প্রাণ না দিতে পারলে খবর আছে না নাই, সোজা ফেরেশতারা ডান্ডা মেরে তাকে জাহান্নামে নিয়ে যাবে। আমি কিন্তু দলমত নির্বিশেষে কথা বলছি, আমি শুধু হাদিসের অনুবাদ করতেছি। আরেকটা হাদিস শোনেন বুখারী শরীফ থেকে, আল্লাহর নবী বলছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তুসাউইর। এখানে অনেক খতিব সাহেবরা আছেন না ভাই, ইমামরা আছেন না ভাই? আমি যে হাদিসগুলো বলতেছি এগুলো হাদিস শরীফে আছে না নাই? আছে, অনেকে হাত তুলেছেন, আছে। আল্লাহ নবী বলছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তুসাউইর। আল্লাহ নবী বলছেন ওই অফিসে, ওই ব্যাংকে, ওই বিচার কার্যালয়ে, ওই শিক্ষাঙ্গনে, ওই বাড়িতে রহমতের ফেরেশতা যায় না যেই বাড়িতে, যেই অফিসে, যেই কার্যালয়ে, যেই অফিসে, যেই শিক্ষাঙ্গনে, যেই ঘরে মানুষের ছবি থাকে, প্রাণীদের ছবি থাকে, কুকুরের ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতারা যায়। আচ্ছা, সাইদি সাহেব, ওলামায়ে কেরাম, মাওলানারা যারা ছবি উঠায়, নিঃসন্দেহে আমি সাইদি সাহেব হিসেবে বলতেছি না, চরমোনাই হিসেবে বলতেছি না, তারপরে আহলে হাদিস হিসেবে বলতেছি না, হানাফি হিসেবে বলতেছি না, অপরাধ সবার জন্যই অপরাধ। অপরাধ যারাই করবে তারাই গুনাহগার, তারাই সাজা পাবে, ঠিক কিনা ভাই? আমি দলমত নির্বিশেষে বলতেছি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ইসলাম প্রিয় মানুষ, কোরআন হাদিস তিনি বুঝেন, ওনাকে বুঝাইলে উনি মানেন, বুঝেন, উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। শোনেন, না না শোনেন, শোনেন, আমরা কোরআন হাদিসের বাইরে, আপনারা কথা বুঝতেছেন না। আমরা এখানে পক্ষ বিপক্ষ করতে আসি নাই। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে আহলে হাদিস, কে জামাত, কে তাবলীগ, এগুলো আমরা দেখব না। কোরআন হাদিস যেটা বলে এটা মানতে হবে তো ভাই। আমার ছেলে আপনার ছেলেকে আজ থেকে বলে দিবেন যাতে বাঘের ছবি অঙ্কন না করে, মানুষের ছবি যাতে অঙ্কন না করে, কোনো প্রাণীদের ছবি যাতে আপনার ছেলে অঙ্কন না করে নিষেধ করে দিবেন। আপনার ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ছবি রয়েছে, আজকে গিয়ে ছবিটা নামিয়ে ফেলতে হবে। আপনার ঘরের মধ্যে পৃথিবীর যে কোনো মানুষের যদি ছবি থাকে, আপনার শিক্ষাঙ্গনে, আপনার অফিসে, আপনার কার্যালয়ে, পৃথিবীর যে কোনো মানুষের যদি কাবা ঘরের ইমাম সাহেব হয়, কারো ছবি ঘরে রাখা যাবে? এই নির্দেশটা আমার না আল্লাহর নবীর? আল্লাহর নবী বলছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তুসাউইর। যে ঘরে ছবি থাকে, কুকুর থাকে, প্রাণীদের ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতারা যায়। ছবি অঙ্কন যারা করে এটা তাদের পেশা। শোনেন, যারা মূর্তি অঙ্কন করে, মূর্তি বানায়, এটা বানিয়ে টাকা নেয় না? ছবি অঙ্কন করে, প্রাণীদের ছবি অঙ্কন করে টাকা নেয় না? এদেরকে আর্টিস্ট বলে, তাদের উপার্জন হারাম।
প্রাণীদের ছবি অঙ্কন করে, মূর্তিদের ছবি অঙ্কন করে যারা টাকা উপার্জন করে, শুধু ওই টাকাটা হারাম। ছবি আঁকতে পারবেন কিসের? গাছের, মাঠের, আকাশের, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ভাস্কর্য রয়েছে যেগুলো প্রাণী না, যেগুলো কি না, এগুলো করতে পারবেন, কোনো অসুবিধা নেই। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আহ্বান জানাই, কোরআনের একটা ভাস্কর্য দিয়ে রেল সিস্টেম গেট আছে না, আল্লাহ 99টা নাম দিয়ে সুন্দর করে অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য আছে না, তবে যেগুলো প্রাণ জড়িত প্রাণীদের ছবি অঙ্কন করা যাবে না। এই জন্য রাগ করা যাবে না ভাই, আমরা তো আর ব্যক্তি বিশেষ কথা বলি না, হাদিস কোরআন যেটা বলে এটার বাইরে আমরা যেতে পারবো। অতএব ছবি অঙ্কন করা, মূর্তি অঙ্কন করা, ভাস্কর্য অঙ্কন করা এটা হারাম, এটা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা এই গুনাহ তাওবা ছাড়া মাফ করবেন। বিচারের মাঠে সবচাইতে কঠিন শাস্তি হবে যেই মানুষগুলো কুকুরের ছবি এঁকেছিল, বিড়ালের ছবি এঁকেছিল, মুরগির ছবি এঁকেছিল, মানুষের ছবি এঁকেছিল, গাভীর ছবি এঁকেছিল, হাতির ছবি এঁকেছিল, মানুষের ছবি এঁকেছিল। সবচেয়ে কঠিন আযাব, সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের। এই কথাটা আমাদের না আল্লাহ নবীর? আমাদের না আল্লাহ নবীর? আল্লাহ নবীর। অতএব এই অপরাধ থেকে আমাদের সবাইকে বিরত থাকার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। কানাপট্টি গরম করে এলাম বান্ধি বাচ্চা। একদম পিঠা এখানকার বলা ঠিক করে এলাম। মারানির বলা রাষ্ট্রবিরোধী কথা যখন একদম পিঠা লুলে গেলাম।
আপনি সুন্দর মাহফিলকে নষ্ট করেন না প্রবচন গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন, একটু শান্ত হয়ে বসেন। আমার পরে মাহমুদুল হাসান বয়ান করবেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা বয়ান শুনবেন না? যার কণ্ঠ শুনলে মিজানুর রহমান আজারী সাহেবের কণ্ঠের কথা মনে পড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ভাই চলে এসেছেন, তিনি আসবেন। আপনারা এরকম পরিস্থিতি, একটা ভুল হয়েছে, এখানে বড়রা আছে, মাহফিল কমিটি আছে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আপনারা বসেন, ওয়াজ শুনতে চাইলে বসেন, প্লিজ প্লিজ আপনারা ঝামেলা করবেন না। এটা আবেগের বশবর্তী হয়ে হয়তো তিনিও বুঝতে পারেননি, বলে ফেলেছেন। বসেন আপনারা, আপনারা এরকম কেন হচ্ছেন? বসেন, মাপ চাচ্ছি আমরা ভাই, মাপ চাচ্ছি, আপনারা বসেন প্লিজ, আপনারা বসেন প্লিজ ভাই। এই না, এই বসো, এই ছেলে, ভাই বসো ভাই। ইসলাম উত্তেজিত পছন্দ করে না, ইসলাম নরম পছন্দ করে। আপনারা বসেন। বন্ধুরা আমার বয়ান যদি আপনারা শুনতে চান, আমার পরে মাহমুদুল হাসানের বয়ান যদি শুনতে চান, তাহলে এই মুহূর্তে আপনারা বসে পড়েন প্লিজ। আমি মাফ চাচ্ছি, আপনারা বসেন, আপনারা বসেন প্লিজ। আপনারা পরিবেশ নষ্ট করবেন না আমার ভাইয়েরা, আপনারা বসেন, কষ্ট করে আসছেন। এটা সাধারণ কোনো প্যান্ডেল নয়, এটা জান্নাতের বাগান, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীজি বলেছেন, যারা ওয়াজ শোনার জন্য ময়দানে চলে যায়, যতক্ষণ পর্যন্ত তারা ময়দানে বসে থাকে, তাদের জন্য জান্নাতের দরজা ওয়াজিব হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? সুতরাং প্লিজ বসেন। এই ভাই বসেন, দাঁড়ানো ভাইরা বসেন প্লিজ, একটু জিকির করেন, না হলে ওয়াজ বন্ধ করে চলে যাব ভাই। প্লিজ আপনারা বসেন, আল্লাহর ওয়াস্তে বলছি, আপনারা বসেন। বন্ধুরা আমার, একটু মেহেরবানি করে ভলান্টিয়ার ভাই রাখো, একটু বসায় দেন ভাই, একটু বসায় দেন। আমার পরে অনেক সুন্দর বয়ান হবে, আমি এর শেষ ফিনিশিং দিয়ে যাব ইনশাআল্লাহ। বসেন। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। ওই আনসারী সাহাবী এবং তার বিবি যখন সিদ্ধান্ত নিয়ে নিল, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল, এই রকম যুবকের সঙ্গে আমাদের মেয়েকে আমরা বিয়ে দিব না, এই সিদ্ধান্ত নিয়ে যখন ফেলেছে, এমন সময় যেই মেয়েকে নিয়ে এত কথা, একমাত্র কন্যা, যেমন রূপবতী তেমন গুণবতী, বলেন সুবহানাল্লাহ। আমার ভাই একটু একটু প্লিজ আপনারা বসেন প্লিজ, আল্লাহর ওয়াস্তে বসো ভাই প্লিজ। এটা একটু মিটমাট ওরা করুক, আপনারা একটু বসেন ভাই, আল্লাহর ওয়াস্তে বসেন প্লিজ প্লিজ বসেন। আমি কি ওয়াজ কি চলবে? আমার ওয়াজ শুনবেন? তাহলে না বসলে কেমনে? তো বসেন ভাই, একটু আল্লাহর ওয়াস্তে বসেন। আমাকে যদি আল্লাহর ওয়াস্তে ভালোবেসে থাকেন, আল্লাহর ওয়াস্তে বসেন আমার ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে। এই ঘটনাটা কোরআনের ঘটনা, কথা কোন ঠিক কিনা? এটা আপনারা শুনতে চান কি চান না? কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখান। জি, তাহলে এবার আল্লাহর ওয়াস্তে বসেন, বসেন বসেন প্লিজ, আল্লাহর ওয়াস্তে বসেন বসেন। বলতে পারি নাই, বলেন সুবহানাল্লাহ।
আনসারী সাহাবী বললেন ঠিক আছে, তাহলে ওই আনসারী সাহাবীর বাড়িতে যেই যুবকটা আসছিল জালাবি, তারে ফকির বলে খেদায় দিয়েছে, আপনাদের মনে আসেনি? কি বলেন আছে? আনসারী সাহাবী চিন্তা করলেন তাড়াতাড়ি আমরা জামাইকে খুঁজে বের করি। এই চিন্তা করে ওই আনসারী সাহাবীর বাড়ির দরজা যখন খুলেছে, তখন লক্ষ্য করে দেখতে পেলেন ওই যুবক জালাবি ওখানে বসে আছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। এই আনসারী সাহাব, আপনি যেই জুব্বা ব্যবহার করেন, আপনি যেই চাদর গায়ের মধ্যে ব্যবহার করেন, আমি রাসূল কথা দিয়া দিলাম আপনার কাছে ওই জুব্বাটা নিয়া আমি খাদিজার লাশটা আপনি দাফন করায়া দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। হযরত খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম নাম্বার আবদার হলো কি হলো? কি হয়েছে? কি হলো? আমরা বললাম যে বসুন। যাই হোক, আপনারা
আসসালামু আলাইকুম। সম্মানিত রসুলের, আপনাদের কিছুক্ষণ আগে এখানে হুজুরের সঙ্গে এক ভদ্রলোকের একটু কথা কাটাকাটি ছিল। ওই বিষয়টা নিয়ে উনি নিজের ভুল কষ্ট করে হুজুরের সঙ্গে উনি মিটমাট হয়ে গেছেন। আপনাদের মনের ভিতরে এটা নিয়ে আর কোনো কষ্ট রাখবেন না। দয়া করে হুজুরের বক্তব্য শুনুন। হুজুরও এর মন থেকে বাদ দিয়ে দিচ্ছেন। আর ওনার কথা উনিও বলতেছে যে উনি যে পথে কথা বলছিল উনি সরে গেছেন। ওনাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হচ্ছিল। এটা নিয়ে আর যাতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি না হয়, আপনারা আপনাদের মতো ওয়াজ শুনেন। আমরা আপনাদের নিরাপত্তার জন্য যতটুকু দরকার ইনশাল্লাহ করবো। আপনাদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে কেউ আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে এরকম কোনো কাজ করতে যাবেন না। আমরা আপনাদের নিরাপত্তার জন্য আছি। আপনাদের যতটুকু হেল্প করা দরকার ইনশাল্লাহ করব। কিন্তু আমাদের খুব প্রয়োজনে অনুরোধ, দয়া করে এখানে অনেক লোকের সমাগম আছে। অনেক এর মধ্যে কিছু লোক থাকতে পারে যারা ভেজাল লাগাইতে আসছে। দয়া করে এখানে ম্যাক্সিমাম লোক ভালো, অনেক লোক আসতে পারে যারা ভেজাল করতে পারে। দয়া করে যাতে এরকম ভেজাল করতে না পারে আমরা এই সুযোগ না দেই। সবাই ভালো আছেন, সুন্দরভাবে থাকবেন। আপনাদের নিরাপত্তার জন্য আমরা আছি। কোন সমস্যা হলে এখানে কমিটির মধ্যে বললে আমরা আপনাদের সব সময় সতর্কভাবে যতটুকু হেল্প করা দরকার আইনগত ইনশাল্লাহ করবো। আর আপনারা দয়া করে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আপনাদের ওয়ার্ড শুনেন। আমরা সবাইকে ভালো থাকেন, সুস্থ থাকেন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.